নাম্বার বল? 4 নাম্বার প্রশ্ন কি পড়বো বল? ছায়া বৃত্ত কাকে বলে, তাই না? এই হলো প্রশ্ন, ছায়াবৃত্ত কাকে বলে। এই ছায়াবৃত্ত পড়ার আগে আমাদের দুটো প্রশ্ন আরো করতে হবে। কি কি দুটো প্রশ্ন করব? যে দিন কাকে বলে এবং রাত কাকে বলে, তাই না? কিভাবে দিন হয় এবং কিভাবে রাত হয়। তাহলে দিন কিভাবে হয় শুনবি, আর রাত কিভাবে হয়, তাহলে আমরা ছায়াবৃত্ত বুঝে যাবো যে ছায়াবৃত্ত বিষয়টা আসলে কি। তাহলে আগে একটু দিন বিষয়টা জানি, হ্যাঁ, আর একটু রাত বিষয়টা জানবো, মানে কি রাত্রি, এই দুটো বিষয়, তাই না? দিন এবং রাত্রি বা রাত দুটো বিষয় জানতে হবে। তাহলে দিন বা রাত কি? দেখ, আমি যদি ছবি আঁকি, একটা পৃথিবী যদি ছবি আঁকা হয়, ধরে এটা হলো পৃথিবী, তাই তো? দেখি পৃথিবী, এই পৃথিবী জীবনেও শুধরাবি না তোরা। এই পৃথিবী তার কক্ষপথের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে? 360 ডিগ্রি কোণে অবস্থান করে। এই যে আমি অর্ধবৃত্ত রেখাগুলো টানছি, এগুলোকে কি বলে? অক্ষরেখা না দ্রাঘিমা রেখা? এগুলোকে দ্রাঘিমা রেখা বলে। অর্ধবৃত্ত রেখাগুলিকে কি বলে? দ্রাঘিমা রেখা বলে। এগুলি উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত, তাই না? উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত। এই মাঝখানের যে দ্রাঘিমা রেখা, এটার নাম কি? এটার নাম হলো মূল মধ্য রেখা। কি নাম? মূল মধ্য রেখা। এর মান কত? 0 ডিগ্রি। ওর মান কত রে? 0 ডিগ্রি। তাহলে এগুলো হলো দ্রাঘিমা রেখা। এগুলো কি? দ্রাঘিমা রেখা। উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত, তাই না? এগুলো কি গোল না অর্ধগোল? অর্ধগোল। এগুলো অর্ধগোল। এবার যে রেখাগুলো টানবো, এগুলো হচ্ছে গোলাকার রেখা। এগুলো কি রেখা? গোলাকার। এই গোলাকার রেখাগুলিকে কি বলে রে? অক্ষরেখা। গোলাকার রেখাগুলিকে অক্ষরেখা বলে। অক্ষরেখাগুলি কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? পূর্ব দিকে বিস্তৃত। তাহলে এগুলো গোল, তাই না? এগুলো কি? মাঝখানের যে অক্ষরেখা, এটাকে বলে নিরক্ষরেখা। মাঝের অক্ষরেখাটাকে কি বলে? নিরক্ষরেখা। এর মান কত? 0 ডিগ্রি। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। গুড, বুঝতে পারছিস? এবার কথা হলো কি, এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবীটার দিকে সূর্যের আলোটা পড়ে, যেই দিকে সূর্যের আলো পড়ে ওই দিকে কি হয়? দিন হয়। এখন আমাদের দিকে সূর্যের আলো পড়ছে, এই জন্য আমরা কি পাচ্ছি? দিন পাচ্ছি। মানে ভারতবর্ষটার দিকে সূর্যের আলোটা পড়ছে। ওই ম্যাপটা নাই, তো যাই হোক, তাহলে সূর্যের আলোটা যেদিকে পড়ে ওই দিকে কি হবে? দিন হবে। ধরে নে আমি এখানে একটা সূর্য আঁকছি, এই দিকে সূর্যটা আঁকছি, এদিকে লাইটটা আসছে, তাই না? এটা হলো সূর্য, ঠিক আছে? নাকি সূর্য, এই সূর্যের আলো এইদিকে পড়ছে, তাই না? তাহলে যে অংশটার দিকে সূর্যের আলো পড়ে এইদিকে কি হয় রে? এদিকে দিন হয়। ঠিক এইরকম একটা পার্ট ধরে নে, এই একটা অংশ, এই দিকটাতে কি হচ্ছে? দিন হচ্ছে। আর এইদিকে সূর্যের আলো পড়ছে না, ওইদিকে কি হয়? রাত্রি হয়। তাহলে কি বললাম? যেদিকে সূর্যের আলো পড়ে ওইদিকে কি দিন না রাত? ওইদিকে কি হয়? দিন হয়। আর যেদিকে সূর্যের আলো পড়ে না ওইদিকে রাত। ওইদিকে কি হয় রে? রাত হয়। ঠিক একই রকম। দেখ, সূর্যের আলোটা এইদিকে এসে পড়ছে, এই অংশের দিকে সূর্যের আলো পড়ে, তাই না? এই অংশের দিকে, তাহলে এইদিকে কি দিন, এদিকে কি হলো? দিন। আর এইদিকে সূর্যের আলো পড়ে না, এই জন্য এদিকে কি হলো? রাত হলো। এদিকে কি হয়? রাত হয়। এবার দেখ তো, পৃথিবীটা তো পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাই না? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। আবার এই রাতের অংশটা যখন সূর্যের দিকে আসবে, তখন এই রাতের অংশটার দিকে দিন হয়ে যাবে, দিনটা তখন রাতের দিকে চলে আসবে, তাই না? তাহলে আমরা দিন কাকে বলবো আর রাত কাকে বলবো বল? দিন কাকে বলি? সূর্যের আলো যেদিকে পড়ে সেই দিকে কি হয়? সূর্যের আলো যেদিকে পড়ে না সেদিকে কি হয়? রাত হয়। গুড। এই দিন এবং রাতের মাঝখানে একটি রেখা পাওয়া যায়। এই দিন ও রাতের মাঝখানে একটা আমরা রেখা পাই, তাই না? এই যে রেখা ও দিন ও রাতকে ভাগ করে তাকে কি বলে? ছায়াবৃত্ত। একে কি বলে রে? ছায়াবৃত্ত বলে। তাহলে এটাকেই বলা হচ্ছে
ছায়া বৃত্ত, এটাকে কি বলে? ছায়াবৃত্ত বলে। তাহলে দিন ও রাতের মাঝের অংশটাকে কি বলে? ছায়াবৃত্ত। পারবি? কাকে বলে ছায়াবৃত্ত? দিন ও রাতের মাঝের অংশটাকে ছায়াবৃত্ত বলে। তাহলে যে সীমা বরাবর দিন ও রাত ভাগ হয়, যে সীমা বরাবর দিন ও রাত কি হয় ভাগ হয়ে যায়, তাকে কি বলে? ছায়াবৃত্ত বলে। গুড, পারবি? পারবি কি? অসুবিধা হবে? এবার তোরাই লেখ, কাকে রাত বলে, কাকে দিন বলে, তাই না? কাকে ছায়াবৃত্ত বলে? পারবি তো? লেখ ছায়াবৃত্ত কাকে বলে? ছায়াবৃত্ত কাকে বলে? উত্তর লেখ রে। দিন ও রাতের মাঝের সীমারেখাকে দিন ও রাতের মাঝের সীমারেখাকে কি বলে? কি বলে রে? ছায়াবৃত্ত বলে। কি বলে বল? ছায়াবৃত্ত বলে। তো দিন ও রাতের মাঝের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। চুপচাপ লিখে নে।